নমস্কার বন্ধুরা, বৃষ্টি রান্নাঘরে আজকে মুড়ি আর সুজি দিয়ে খুব সুন্দর একটা চমৎকার রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শীত যখন শুরু হয়ে গেছে, এই ধরনের রেসিপি কিন্তু অনায়াসে আপনারা বাড়িতে তৈরি করে খেতে পারেন এবং ছোট থেকে বড় সবাই কিন্তু এই রেসিপিটার একদম ভক্ত হয়ে যাবে। একদম সহজ সরলভাবে আজকে এই রেসিপিটা আমি আজকে আপনাদেরকে করে দেখাচ্ছি। অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন এবং কেমন হয়েছে একবার অবশ্যই আমাকে জানাবেন। সবার প্রথমে আমি এখানে মুড়ি নিয়ে নিয়েছি। 1 কাপ মতো মুড়ি আমি এখানে ব্যবহার করলাম। এবারে একটা মিক্সিং জার নিয়ে নেব, তার মধ্যে এরকমভাবে মুড়িটাকে ঢেলে দেব। মুড়ির সাথে এখানে আমি গুঁড়ো করব সুজি। তো মুড়ি আর সুজি দিয়েই কিন্তু আজকের এই খুব সুন্দর হেলদি একটা ব্রেকফাস্টের রেসিপি আপনাদের জন্য করে দেখাচ্ছি। তো মুড়ি আর সুজিটাকে এরকম একটুখানি গুঁড়ো করে নিচ্ছি, একদম মিহি গুঁড়ো। তো এরকমভাবে গুঁড়ো করে নেওয়ার পরে এই গুঁড়োটা এখানে আমি ঢেলে দিলাম, ঠিক এই রকম যাতে গুঁড়োটা তৈরি হয়। তো এই গুঁড়োটা একটা আমার বেস তৈরি হবে। এবার তার সাথে সাথে আমি ভেতরে দেব এমন একটা খুব সুন্দর পুর তৈরি করে নেব, একদম গ্যাস ওভেন ছাড়াই। এরকমভাবে কিছুটা খেজুর নিয়ে নিলাম। খেজুরগুলোকে একটুখানি মাঝখান দিয়ে কেটে নিয়ে ভেতর থেকে বীজটাকে এরকমভাবে বাদ দিয়ে নেব। তার মানে এখানে যে জিনিসগুলো আমি ব্যবহার করছি বুঝতেই পারছেন কতটা পরিমাণে হেলদি। বিশেষ করে সকালবেলা যদি আপনারা খান, পেটটা অনায়াসে ভরে যাবে। কম খেলেই কিন্তু একদম পেটটা ভরে যাবে। তো এরকমভাবে আমি একটুখানি জুসি খেজুর নিয়েছি, মানে খুব বেশি একদম যে শক্ত খেজুরগুলো পাওয়া যায় সেগুলো নয়, একটু জুসি যেগুলো রয়েছে সেই খেজুরগুলো এখানে ব্যবহার করবেন। এবারে সবার প্রথমে আমি মিক্সিং জার, যেটার মধ্যে মুড়ি আর সুজিটাকে গুঁড়িয়ে রেখে দিয়েছিলাম, সেটার মধ্যে খেজুর দিয়ে দিলাম, একটুখানি বাদাম দিয়ে দিলাম, তার সাথে সাথে একটুখানি তিল দিয়ে এর একটা আমি পেস্ট তৈরি করে নেব। পেস্টটা যখন আমি তৈরি করব, তার মধ্যে আমি সামান্য একটুখানি জল ব্যবহার করেছি যাতে করে পেস্টটা একদম মসৃণ তৈরি হয়। কিছুটা খেজুর আমি আলাদা সরিয়ে রেখেছি, একটু টুকরো টুকরো করে কেটে রেখে দিয়েছি যাতে করে এটা আমি এরপরে ব্যবহার করতে পারি। তো কোনটা কিভাবে ব্যবহার করছি দেখিয়ে দিচ্ছি। প্রথমে মুড়ি আর সুজি দিয়ে যে মিশ্রণটা আমি তৈরি করেছি তার মধ্যে সামান্য একটুখানি নুন দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালো করে এরকমভাবে একটুখানি মাখিয়ে নেব। এবার কিছু এরকম ছোট বাটি আমি নিয়ে নিচ্ছি। মোটামুটি এখানে আমার 5টা বাটি, তো 5টা বাটি আমি ব্যবহার করছি না, এখানে আমি 4টে বাটি ব্যবহার করছি। যতটা প্রয়োজন পড়বে সে কটা বাটি এখানে ব্যবহার করলেই যথেষ্ট। এবার এই বাটিগুলোর মধ্যে আমি একটুখানি ঘি মাখিয়ে দিচ্ছি যাতে করে মিশ্রণটা যখন একদম তৈরি হয়ে যাবে খুব জলদি এটার থেকে বেরিয়ে আসতে পারে। তো এরকমভাবে একটুখানি এর গাটা খুব ভালো করে মাখিয়ে নিলাম। 4টে বাটিরই এরকমভাবে একটুখানি গাটা মাখিয়ে নিতে হবে। অসাধারণ খেতে, খুব সুন্দর হালকা একটা ঘিয়ের গন্ধও আসবে। তো এবারে যে মিশ্রণটা আমি তৈরি করেছি সেটা প্রত্যেকটা বাটির মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি। মোটামুটি 2 টেবিল চামচ মতো করে দিলেই যথেষ্ট। তো এইরকমভাবে আমি একটুখানি এটাকে এরকম ছড়িয়ে ছড়িয়ে এই বাটিটার মধ্যে দিয়ে দেব। এই অবস্থায় বলে রাখি, ঠিক এই মিশ্রণটা যখন আপনারা দিচ্ছেন তখন এর উপরে সামান্য একটুখানি জলও আপনারা দিয়ে দিতে পারেন। যদি 2 টেবিল স্পুন মতো এখানে আপনারা এই মিশ্রণটা ব্যবহার করেন তাহলে 2 টেবিল স্পুন মতোই এখানে আপনারা জল দিয়ে দেবেন। অথবা আমি যেরকম করছি, প্রথমে আমি মিশ্রণটা দিলাম, তারপরে এই পুরটা ঢেলে দিলাম। এই পুরটা আমি প্রত্যেকটা বাটির মধ্যে সমানভাবে এরকমভাবে কিন্তু পুরটা দিয়ে দেব। তবে পুরটা যখন আপনারা দেবেন একটুখানি খেয়াল রাখবেন পুরটা যাতে পুরো বাটিটাকে কভার করতে পারে। আসলে যখন আমি খাবো তখন একদিকে যেমন মানে এখানে আমি মুড়িটাকে পাচ্ছি, অন্যদিকে সুজিটাকে যে পরিমাণে পাচ্ছি, এই মিশ্রণটাও যাতে খুব সুন্দরভাবে মুখে পাই, তার কারণ হচ্ছে মুড়ি বা সুজির মধ্যে কিন্তু আমি কোনো রকম চিনি গুড় এগুলো ব্যবহার করছি না। পুরো রেসিপিটাতেই কিন্তু আমি কোনো চিনি বা গুড় বা বাতাসা বা অন্য কোনো কিছু মিষ্টি আমি ব্যবহার করছি না। শুধুমাত্র ফ্রুট থেকে কিন্তু এই মিষ্টিটা নিচ্ছি এবং টেস্টটাও নিচ্ছি, সেই জন্য এখানে আমি একটুখানি মিশ্রণটা বেশি করে ব্যবহার করছি। তো এরকমভাবে পুরো মুড়ি আর সুজিটাকে এরকমভাবে একদম ঢেকে দিচ্ছে এই যে খেজুরের মিশ্রণটা আমি তৈরি করেছি। আপনাদের যদি মনে হয়, আবারও বলছি, একদম নিচ অবধি যদি এটাকে একদম সেট তৈরি করতে চান, যারা প্রথম তৈরি করবেন তারা এই যে মুড়ি আর সুজির গুঁড়োটা যখন দিলেন, আমি আবারও বলে দিচ্ছি 2 টেবিল স্পুন মতো যদি আপনারা মুড়ি আর সুজিটা দিয়ে থাকেন তাহলে 2 টেবিল স্পুন মতো একটুখানি জলও এর মধ্যে দিয়ে দেবেন
তাতে করে খুব সুন্দর এটা সেট তৈরি হয়। এরই মাঝখানে বলে রাখি, যদি আমার চ্যানেলটিকে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনকে প্রেস করুন। ওপরে কি করছি, ওপরে মুড়ি আর সুজির যে মিশ্রণটা বাকি পড়ে রয়েছে সেটাকে সম পরিমাণে একদম উপর দিয়ে পুরো ঢেকে দিচ্ছি। খুব সুন্দর খেতে, খুব ইউনিক একটা রেসিপি, অবশ্যই বাড়িতে বানান এবং অবশ্যই ছোট থেকে বড় সবাই খান। তাহলে ওপর দিয়ে এবার আমি কি করছি, মুড়ি আর সুজির যে বাকি মিশ্রণটা পড়েছিল সেটা এরকমভাবে পুরো খেজুরের যে মিশ্রণটা আছে সেই মিশ্রণটার উপর এরকমভাবে ছড়িয়ে দিয়ে এটাকে পুরোপুরি ঢেকে দিলাম, যাতে করে এটা খুব সুন্দরভাবে একদম ঢেকে যায়। ঠিক যেরকম আমরা ভাপা পিঠে তৈরি করি সেই রকমই দেখতে, কিন্তু এটা খেতে হবে একটু আলাদা এবং তারও সাথে সাথে এটা তৈরি করা একদম সহজ সরল এবং এটা একটুখানি অন্যরকম টেস্টের খাবার। তো এই ধরনের রেসিপি বিশেষ করে এই শীতের সময়ে অবশ্যই বাড়িতে তৈরি করুন এবং এগুলো তৈরি করে আপনারা রেখেও দিতে পারেন, যখন ইচ্ছা হয় তখন কিন্তু আপনারা খুব সুন্দরভাবে এটাকে খেতে পারেন। ওপর দিয়ে এই যে খেজুরের ছোট ছোট টুকরোগুলো আমি এখানে অ্যাড করছি, এটা যেমন দেখতেও সুন্দর লাগবে, তার সাথে সাথে এই শীতের সময় এই ধরনের খাবারগুলো যদি একটু গরম গরম খেতে পারেন, মুখরোচক তো বটেই, তার সাথে সাথে কিন্তু একদম পেটটাকে ভরিয়ে দেবে। যাদের ধরুন প্রচুর খিদে পায়, যাদের কিছু হলেই মানে খিদে চাপতে পারেন না, তারা কিন্তু এই ধরনের রেসিপি অনায়াসে তৈরি করে খেতে পারেন। এবারে দেখুন আমি এবারে এটাকে ভাপে বসাবো। এবারে আমি আবারও বলছি, যদি মনে করেন যারা প্রথম তৈরি করছেন সামান্য একটুখানি ব্যালেন্স করার জন্য আপনারা কিন্তু নিচে একটুখানি জল ব্যবহার করতে পারেন। তো আমি কিভাবে তৈরি করছি একবার দেখিয়ে দিচ্ছি। আমি ফুটন্ত গরম জল দিয়ে দিলাম, তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দেব, মানে ফুটন্ত গরম জলটা আমার একদম রেডি হয়েই ছিল। এবার সামান্য একটুখানি নুন ফুটন্ত গরম জলের মধ্যে দিয়ে দেব, একটা এলাচকে মাঝখান দিয়ে একটুখানি ফাটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে এলাচের একটা খুব সুন্দর গন্ধ করে। এইবারে আমি এটাকে এরকমভাবে ভাপে বসিয়ে দেব। এইবারে দেখুন আমি ওপর দিয়ে দিয়ে কিন্তু এইভাবে জলটা দিচ্ছি। মোটামুটি এটা আমি 5 থেকে 7 মিনিট অন্তর অন্তর 2 থেকে 3 খেপ এইভাবে দিয়ে গেছি। তাহলে দুভাবে আপনারা জল ব্যবহার করতে পারেন। একবার নিচের মানে মুড়ি আর সুজি যখন আপনারা দিচ্ছেন তখন একবার আমি ইস্টুটা বলেই দিয়েছি, সেভাবে জল ব্যবহার করতে পারেন, অথবা ওপর দিক দিয়ে 5 মিনিট অন্তর অন্তর এইভাবে জলটা দিয়ে দিয়ে কিন্তু এটা সুন্দরভাবে তৈরি করতে পারেন। একদম তৈরি হয়ে গেল নতুন স্বাদের একটা রেসিপি। অবশ্যই বাড়িতে তৈরি করবেন, অবশ্যই ছোট থেকে বড় সবাই খান। এই বলে আজকের মতো বিদায় নেব, আবার আসবো একটা খুব সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন বৃষ্টির রান্নাঘরে। তো এইভাবেই এইবারে শীতে একটু অন্যরকম খাবার খান, এই বলে আসলাম।